الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تبارك وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة وقال صاحب القرآن صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان 1400 বছর আগে এই বাড়ারি বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? 1400 বছর আগে এই দুনিয়ার বুকে
আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরেতে বাজিত ঘণ্টা, মন্দিরেতে বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। এমন সময় জন্ম নিলেন দয়ার নবীজি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষ করিলেন জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া মন্ত্র করিয়া নাই শুধু ওজো দাস রহমাতাল লিল আলামিন, শুধু ওজো দাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু আমার লয়ে জমিন বেফেদের ফর জিন্দে পয়দা ও গুনাহ বেফেদের ফর জিন্দে পয়দা ও গুনাহ। তিফলেরা দাল মাহদে গুয়া ও গুনাহ বট বৃক্ষে কুল সমফল। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে মরিচ গাছে মরিচে এত ঝাল, কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছের তাল। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধোলা। কে দিল রে মাঠ ভরা ওই, কে দিল রে মাঠ ভরা ওই সবজ শ্যামল ধান। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানব এসব কিছু লাশারি কানা আল্লাহ তাআলার দান। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জপিবে যে জন আল্লাহরই পাক নাম, বন্ধ হবে তার জন্য জাহান্নাম। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? জপিবে যে জন আল্লাহরই পাক নাম, বন্ধ হবে তার জন্য জাহান্নাম। থাকিলে সবানে আল্লাহরই পাক নাম, থাকিলে সবানে আল্লাহরই পাক নাম, খুশি হবেন মোর আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। ফেরাউন বলেন আসিয়া রে ছেড়ে দে তোর কালেমা। আসিয়া বলেন জীবন গেলে যাইতে পারে আমার, জীবন গেলে
জানিতে পারে আমার তবুও ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আজকের এই দক্ষিণ ছাগলদারা কেন্দ্রীয় বড় জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, দিগরে উলামায়ে কেরাম, আমার সামনে বসা ইসলাম দরদি, ইসলাম প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার অবলা সবলা পর্দানিশীল সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এ সময় পর্যন্ত সুস্থ এবং সবল রেখে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রহমতি বরকতি সামিয়ানার নিচে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানের ভিতরে আসবার এবং বসবার তৌফিক দান করলে, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শুনবার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে দিল থেকে একবার শুকরগুজার হচ্ছি। সকলে কালিমাতুল শুকর করে নিই আলহামদুলিল্লাহ। শত দরুদ ও সালাম সেই মহামানবতার কান্ডারি মুক্তিদূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমতি বরকতি সামিয়ানার নিচে বসার তৌফিক দান করছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বহুত বড় একটা নিয়ামত। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কারণ এই মুহূর্তে এলাকার অনেক মানুষ এখনো পর্যন্ত ঘরের ভিতরে তারা দুনিয়াবি কাজে ব্যস্ত আছে। কেউ বা মেলার ভিতরে দোকানপাটে আড্ডা মারতেছে। অনেকে মনে করতেছে মাইকের আওয়াজ তো শোনাই যায়, মাহফিলের প্যান্ডেলে গিয়ে কি করবো, এখান থেকে আওয়াজ শুনবো, এরকম নিয়ত অনেকের আছে না নাই? সম্মানিত হাজিরিন, একটা কথা আপনাদেরকে খুব সহজভাবে বুঝাইতে চাই। এখানে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বাতির আলো জ্বলতেছে। এই আলোটা, এই বাতি যে জ্বলতেছে, এটা অনেক দূর থেকেই দেখা যায় কিনা? আমার কথা যদি বুঝে থাকেন মেহেরবানি করে উত্তর দিবেন। এখানে যে লাইটিং হচ্ছে, লাইট জ্বলতেছে, এটা অনেক দূর থেকে দেখা যায় কিনা? দেখা যায়। কিন্তু অনেক দূর থেকে লাইট জ্বলতেছে, এটা দেখা গেলেও দূর থেকে কি আলো পাওয়া যায়? পাওয়া যায় না। ঠিক ওই রকম ভাবে এখানে মাহফিলের প্যান্ডেলের ভিতরে ওয়াজ হচ্ছে, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে। কেউ যদি মনে করে প্যান্ডেলের ভিতরে যাব না, বাড়ির থেকে আওয়াজ শোনা যায়, এখান থেকে আওয়াজ শুনবো, তাহলে আপনি দূর থেকে লাইট দেখা গেলেও আলো যেরকম পাওয়া যায় না, আপনি মাইকের আওয়াজ শুনতে পারেন, কিন্তু রহমতের মাহফিলের রহমত এবং বরকত আপনার কপালে জুটবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথাগুলি খুব দিল দিয়ে বুঝবেন। কুরআনুল কারীম কেউ যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে, তাহলে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাস পড়ে, তার আমলনামায়ও এক প্রথম কোরআনের সওয়াব লেখা হয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু 3 বার সূরা ইখলাসের সওয়াব আর পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতের সওয়াব, দুইটা কি এক রকম বাবা? একটা গ্লাসের ভিতরে পানি রাখলেন, আর একটা গ্লাসের ভিতরে আরসি রাখলেন, সেভেন আপ, দুইটা দেখতে একই রকম, পানির মতো, কিন্তু দুইটার স্বাদ এক রকম না ভিন্ন রকম?
ঠিক ওই রকম ভাবে আপনি মাহফিলের প্যান্ডেল থেকে ওয়াজ শোনার যে বরকত, বাহির থেকে আপনি ওয়াজ শুনতে পারেন কিন্তু আপনার কপালে বরকত জুটবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য মেহেরবানি করে আমি আশেপাশের যে সমস্ত ভাইরা এখনো দোকানে আড্ডা দিচ্ছেন অথবা বন্ধু বান্ধবের সাথে দুনিয়ার গল্পে মজা আছেন, মেহেরবানি করে আপনারা আজকের এই মাহফিলের রহমত এবং বরকত পাইতে চাইলে অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি ওয়াজ শুরু করার আগে আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই। আমাদের বাংলাদেশে এমন কোনো রাত্রি নাই যে রাত্রিতে শত শত মাহফিল হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? আমি আজকে সিরাজগঞ্জ থেকে আপনাদের এখানে আসতেছিলাম, তো সিরাজগঞ্জ থেকে এই পর্যন্ত এই ছাগলদরা পর্যন্ত না হলেও 30 থেকে 40টা মাহফিলের প্যান্ডেল দেখেছি। তাহলে এতটুকু জায়গার ভিতরে যদি এতগুলো মাহফিল হয়, তাহলে পুরা বাংলাদেশ 56 কিলোমিটার, 1000 কিলোমিটার নাকি বলেন? এই পুরা বাংলাদেশের ভিতরে আজকের রাত্রিতে কতগুলো মাহফিল হচ্ছে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবচাইতে বড় আশ্চর্যের বিষয়, সবচাইতে বড় আফসোসের বিষয় হলো এটা, আমাদের অনেকের বয়স হলো 30 বছর, 40 বছর, অনেকের 60 বছর পেরিয়ে। কথা বলেন ঠিক কিনা? এত দীর্ঘদিন পর্যন্ত আমি আর আপনি ওয়াজ মাহফিল শুনতেছি, কিন্তু এই ওয়াজ শোনার পরে যে ব্যক্তি 20 বছর বয়সে দাঁড়িয়ে রাখতে পারে না, 60 বছর বয়সও এখনো তার মুখে দাঁড়িয়ে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? যে লোকটা 30 বছর আগে টুপি ছাড়া ছিল, 30 বছর পর্যন্ত ওয়াজ শুনলো, কিন্তু তার মাথায় এখনো রাসূলের সুন্নাহ টুপি ওঠে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো দেখি, আপনি আর আমি 30 বছর 40 বছর যে ওয়াজ শুনলাম, এটা শোনার মাধ্যমে আপনার আমার কি কোনো ফায়দা হয়েছে? ফায়দা হয় নাই। কেন হয় নাই? একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। কারণ হলো, আমরা এখানে যারা আসছি অনেকে ওয়াজ শোনার জন্য আসছে, আর অনেকেই আমল শেখার জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? একজন বাবা তার 2টা সন্তান, একটা সন্তানের বয়স হলো 10 বছর আর একটা সন্তানের বয়স হলো 7 বছর। আমার এই প্রথম কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে শেষ কথাগুলো খুব সহজে বুঝে আসবে। এজন্য মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলি মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। একজন বাবার কয়টা সন্তান? বাবা 2টা সন্তান। প্রথমটার বয়স কত? 10 বছর। দ্বিতীয়টার বয়স 7 বছর। আমি মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করব, এই জন্য যে আপনারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা এটা পরীক্ষা করার জন্য। এই জন্য অনেকে মাহফিলের ভিতরে বসে মোবাইল টেপে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে আছে মোবাইলে ওয়াজ রেকর্ড করে আর মনে মনে চিন্তা করে ওয়াজ তো রেকর্ড হচ্ছে, বাড়িতে গিয়ে ভালো করে শুনবো। আমাদের এক ওলামা ইকরাম বলেন, মাহফিলে যখন বসবা মোবাইলকে অফ রাখবা, মোবাইলে ওয়াজ রেকর্ড না করে দিনের ভিতরে রেকর্ড করবা। কথা বলেন ঠিক কিনা? যদি দিনের ভিতরে কথাগুলো বোঝাইতে পারো, বসাইতে পারো, মৃত্যুর আগ পর্যন্ত ওই কথার উপর আমল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, একজন বাবার 2টা সন্তান, একজনের বয়স হলো 10 বছর, আরেকজনের বয়স হলো 7 বছর। বাবা 7 বছর ছেলেটাকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল, ক্লাস 1-এ। আর 10 বছর সন্তানটার হাতে একটা ছাগলের রশি দিয়ে বললো, বাবা যাও তুমি ছাগলের রাখালগিরি করে আসো। 7 বছরের ছেলেটাকে স্কুলে ভর্তি করে দেওয়ার পরে ক্লাস 1-এর বই যখন পাইছে, শিক্ষকরা তাকে একের ঘরের নামতা পড়ায়, 2-এর ঘরের নামতা পড়ায়, বলে 1 অক্ষে 1, 2 অক্ষে 2 পড়ায় কি পড়ায় না বাবা? শিক্ষকরা যখন এগুলো পড়ায়, তখন সমস্ত ছাত্ররা সম্মিলিত কণ্ঠে যখন আওয়াজ দেয়, তখন শুনতে মজা লাগে কিনা? অনেক মজা লাগে। এই আওয়াজটা যখন স্কুলের জানালা দিয়ে বাহিরে বের হয়ে আসছে, 10 বছরের যে সন্তানটা ছাগলের রশি করে ছাগলের রাখালগিরি করার জন্য গেল, ও তখন স্কুলের পিছন থেকে চিন্তা করতেছে, এত সুন্দর মধুর আওয়াজ স্কুল থেকে বেশি আসতেছে, তো আমি কি যাই জানালার পাশে কানটা লাগাইয়া শুনি। এক লাগাতার 5 বছর শুনছে। কয় বছর শুনছে বাবা? 5 বছর শুনছে। 5 বছর পরে বাবা এবার 7 বছর যে সন্তানটাকে স্কুলে ভর্তি করে দিছিল, ও এখন কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ। কথা বলেন কোন ক্লাসে? 1-এ ভর্তি করে দিছে। 5 বছর পরে কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ। 5-এ পড়ার পরে বাবা তখন সন্তানকে জিজ্ঞাসা করতেছে, বাবা 7 বছর বয়সে তোমাকে স্কুলে ভর্তি করে দিছি, 5 বছর পড়ছো, এখন তোমার 12 বছর বয়স, তুমি কয় ঘরের নামতা মুখস্থ করছো? সন্তান এবার ডাক দিয়ে বলে, বাবা আমি 20 ঘর পর্যন্ত মুখস্থ ধরেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার 10 বছরের সন্তান যার হাতে ছাগলের রশি ধরে দিল, এই সন্তানটাও 5 বছর স্কুলের পিছন থেকে দাঁড়ায় নামতাগুলো শুনছে।
এবার বাবা সন্তানকে জিজ্ঞাসা করে, তুমি কয়বারের মুখস্থ করছো? বলে বাবা একবারের মুখস্থ হয় নাই। কেন? বলে বাবা আপনি ছোট সন্তানটাকে স্কুলে ভর্তি করে দিয়েছেন শেখার জন্য, ওই স্কুলের ভিতরে শুধু শোনে নাই, শিখছে। আর আমি স্কুলের পিছন থেকে দাঁড়ায়া শেখার জন্য যাই নাই, আমি শুধু শুনছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে সন্তানটা শেখার জন্য স্কুলে ভর্তি হয়েছে 5 বছরে 20 বারের নামতা মুখস্থ হয়েছে, আর যে সন্তানটা 5 বছর স্কুলের পিছন থেকে শুনছে ও 5 বছর শুনছে কিন্তু একবারের নামতা মুখস্থ হয় নাই। কারণ কি? শেখার জন্য যায় নাই, শোনার জন্য গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দ্বীনের কথা শোনা, কোরআন হাদিসের কথা শোনা সবার কপালে জোটান না। কথা বলেন ঠিক কিনা? কবি বলেন, ইসাদত বাজুরে বাজুনিস খোদায়ে তানা বখশাদ খোদায়ে বখশিন্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ইসলামের কাজ করার সুযোগ দেন না। যাদেরকে মহব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে ধর্মের কাজ করার সুযোগ করে দেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করছেন, ভালোবাসছেন বিদায়, আমাদের কল্যাণ চাইছেন বিদায় আমরা রহমতি বরকতি সামিয়ানার নিচে বসতে পারছি। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কি না? এজন্য যে কয়েকজন আমরা বসছি, ওয়াজ শোনার জন্য আসছি না শেখার জন্য আসছি বাবা? শেখার জন্য। এজন্য মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়েকটি কথা হবে, আমি তেমন বড় কোনো আলেম না, আমি বড় বক্তাও না, আমি তেমন কোনো কণ্ঠও দিতে পারি না। এজন্য মেহেরবানি করে নসিহতমূলক বড়দের কিছু কথা আপনাদের সামনে তাকরার করব নিজে আমলের নিয়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি দিল দিয়ে শোনার এবং ওই উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে যখন পাঠাইছেন, সর্বপ্রথম মানুষ যিনি দুনিয়াতে আসছেন তার নামটা কি ছিল বাবা? আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ হিসেবে দুনিয়াতে আসছে। বলেন তো দেখি, আদম আলাইহিস সালাম আপনার আমার মতো সাধারণ মানুষ হিসেবে আসছে, নাকি আল্লাহ তাআলা তাকে নবী বানাইছে? নবী বানায়া পাঠাইছেন। আমি আগেই বলছি, আমার কথাগুলো খুব দিল দিয়ে শুনবেন, না হলে পরের কথা বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তেনাকে আপনার আমার মতো সাধারণ মুসলমান বানায়া পাঠান নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান তো বানাইছেন, পাশাপাশি আল্লাহ তাআলা প্রথম নবী এবং পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নবী এবং রাসূল ওই সময় পাঠান যখন কোন কওম, যখন কোন জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে ভুলে যায়, হেদায়েতের রাস্তাকে অ্যাভয়েড করে শয়তানের পথে চলে, আল্লাহ তাআলার রাস্তাকে ভুলে গিয়ে শয়তানের পথে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত পথভ্রষ্ট ব্যক্তিদেরকে পথে উঠানোর জন্য, হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নবী এবং রাসূল তাদেরকে রাহবার হিসাবে পাঠায়া দেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু দুনিয়াতে প্রথম মানুষ, প্রথম নবী আল্লাহ পাক রব্বুল আলামিন একে নবী বানাইলেন কেন? ইনি কাকে দাওয়াত দিলেন? কাকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী বানাইলেন? আরেকটা প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পরে মানুষ পাঠাইছেন সবার শেষে। তার আগে দুনিয়াতে আসছেন ফেরেশতা, তার আগে দুনিয়াতে আসছেন জিন। কথা বলেন ঠিক কি না? মানুষ, ফেরেশতা এবং জিন, এই তিনটা জাতি দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মিডল পয়েন্টে, একদম মধ্যস্থলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানাইছেন। সেই ঘরটার নাম হলো কি বাবা? কাবা ঘর। আলহামদুলিল্লাহ, আপনারা তো ওয়াজ জানেন, কি ওয়াজ করব আপনাদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উবিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মিডল পয়েন্ট, একদম মধ্যস্থলে আমি সর্বপ্রথম একটা ঘর বানাইছি। সেই ঘরটার নাম হলো কাবা ঘর। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যেই ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, অথচ বলেন তো দেখি, এই ঘরটা কি মানুষের বসবাসকারী ঘর নাকি ইবাদতখানা? ইবাদতখানা। আমার প্রশ্ন হলো, সর্বপ্রথম মানুষটাকে নবী কেন বানাইলেন? সর্বপ্রথম ঘরটাকে ইবাদতখানা বানাইলেন কেন? এই দুইটা প্রশ্নের জবাব আপনাদের মাঝে দিয়েই
ইনশাআল্লাহ আমার আলোচনা আজকের মতো সমাপ্ত হবে। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কাজ করেন, কোন কাজ কি টার্গেট ছাড়া, উদ্দেশ্য ছাড়া করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কিছু টার্গেট এবং উদ্দেশ্য আছেই। কথা বলেন ঠিক কিনা? যেমন দুনিয়ার মানুষ কাজ করে, প্রত্যেকটা মানুষের কাজের পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া পৃথিবীর বুকে কাজ করে মাত্র দুই দল লোক। একটা হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু যারা, আর একটা হলো পাগল যারা। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখতে ছোট ছোট বাচ্চারা 3 বছর 4 বছর বয়স, এখনো বোঝে না। এই সমস্ত সন্তানদেরকে মা বাবা সকালবেলা খানা পিনা কমপ্লিট করে এদেরকে সাজায়া গোছায়া ছেড়ে দিছে। এলাকার অন্যান্য ছেলে মেয়েদের সাথে একসঙ্গে খেলাধুলা করে। এই খেলাধুলা করার সিস্টেম হলো তারা ধুলাবাড়ি দ্বারা ঘর বানায়। আপনাদের এলাকাও কি বানায়? ধুলাবাড়ির দ্বারা ঘর বানায়। ছোট ছোট এরকম পাতিল দ্বারা তারা খাবার তৈরি করে। এর ভিতরে অনেক শাকসবজি গাছের পাতা ছেড়ে নিয়ে এসে তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার সময় তারা খেলাধুলা করতেছে। হঠাৎ করে যখন খাবারের টাইম হয়ে গেছে, মা এবার সন্তানকে ডাকতে বলে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, কি ব্যাপার বাবা, তুমি কি খাবার খাইবে না? মা যখন সন্তানকে নাম করে ডাক দিছে, এই যে 2 ঘন্টা 3 ঘন্টার সময় তারা এত মেহনত করে ধুলাবাড়ির দ্বারা ঘর বানাইলো, সুন্দর করে খাবার পাকাইলো, বলেন তো দেখি যাবার সময় সবকিছু লাথি মেরে ভেঙে রেখে যায় কিনা? যায়। কেন যায়? কারণ এই যে কষ্ট করে বানাইছে, আবার পা দিয়ে লাঠি মেরে ভাঙছে, এই দীর্ঘ সময় পর্যন্ত যারা কাজ করছে, এই কাজের পিছনে ছোট বাচ্চাদের কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওইরকম ভাবে আপনাদের সারিয়াকান্দি বাজারে দেখবেন পাগলের তো অভাব নাই, মাশাআল্লাহ, নাকি বলেন? অনেক রকমের পাগল সারিয়াকান্দিতে দেখা যায়। একটা পাগল দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা বস্তা কাঁধের উপরে নিছে, বাজারের ভিতরে সে বিভিন্ন রকমের ফলের চোষাগুলো কুড়াইতেছে, বস্তার ভিতরে উঠাইতেছে। যখন সন্ধ্যা হয়ে যায়, পাগলটা তখন কি করে? এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ফলের ছড়াগুলো, বিভিন্ন ফলের চোষাগুলো বস্তার উপরে উঠাইলো, সন্ধ্যা হওয়ার পরে দেখবেন এই বস্তাটা এক জায়গায় রেখে চলে যায়। যায় কি যায় না? এই যে একটা পাগল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করলো, এই মেহনতের পিছনে তাদের কোনো টার্গেট আছে? কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য নাই। দুনিয়াতে এই 2 দল মানুষ কাজ করে, তাদের কাজের পিছনে কোনো উদ্দেশ্য নাই। কিন্তু এই 2 দল ছাড়া যত মানুষ দুনিয়াতে আছে, প্রত্যেকটা মানুষ দুনিয়ার ভিতরে কাজ করে, প্রত্যেকটা কাজের পিছনে অবশ্যই অবশ্যই কোনো না কোনো টার্গেট আর উদ্দেশ্য আছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথাগুলি খুব দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষটাকে পয়গম্বর বানায়া দুনিয়ার ভিতরে কেন পাঠাইলেন? কারণ আপনারা খেয়াল করে দেখবেন, দুনিয়ার ভিতরে একটা সমাজের ভিতরে মাস্টারের ছেলে, ডাক্তারের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে, প্রফেসরের ছেলে, এরপরে দেখবেন ব্যবসায়ীর ছেলে, কৃষকের ছেলে, ইমাম সাহেবের ছেলে, সমস্ত মানুষের ছেলে মেয়েরা একসঙ্গে শিয়ারে খেলাধুলা করে কি করে না? একসঙ্গে শিয়ারে খেলাধুলা করে। হঠাৎ করে খেলতে খেলতে একদিন মাস্টারের একজন ছেলে ইমাম সাহেবের ছেলেকে ডাকটা বলতেছে, দোস্ত, অমুক এলাকার ভিতরে ফুলবাড়িতে অথবা রামচন্দ্রপুর বাজারে বৈশাখী মেলা হিসাবে একটা যাত্রা আসছে, চলো যাত্রা দেখার জন্য যাই। এখন আপনাদের কাছে প্রশ্ন দিলে হাত দিয়ে বলেন তো দেখি, একজন ইমাম সাহেবের ছেলে, সেই ইমামের ছেলে হওয়ার কারণে তার বিবেক যদি ঠিক থাকে, বলেন তো দেখি সে কি যাত্রার প্যান্ডেলের ভিতরে যাইতে পারবে? বাবা, পারবে না। ইমাম সাহেবের ছেলে মাস্টারের ছেলেকে ডাক্তার বলতেছে, দোস্ত, তুমি তো মাস্টারের ছেলে, ডাক্তারের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে, তুমি যদি যাত্রার প্যান্ডেলের ভিতরে যাও তাহলে তোমার কোনো ইজ্জত হানি হবে না, তোমার বাবার তেমন কোনো মানহানি হবে না। কিন্তু আমি তো ইমাম সাহেবের ছেলে, আমি যদি যাত্রার প্যান্ডেলের ভিতরে যাই তাহলে আমার ইজ্জত তো যাবেই, পাশাপাশি আমার বাবা যে ইমাম তারও মানহানি হবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? একজন ইমামের ছেলে হওয়ার কারণে সে যদি যাত্রার প্যান্ডেলের ভিতরে যাইতে না পারে, বাবা, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষটাকে নবী এবং পয়গম্বর বানায়া কিয়ামত পর্যন্ত আলেওয়ালা সমস্ত মানুষদেরকে একটা সবক দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুনিয়ার কোন ডাক্তারের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে, মাস্টারের ছেলে বানাই নাই। প্রথম মানুষটাকে নবী এবং পয়গম্বর বানায়া কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য আমি নবীর সন্তান বানায়া দিলাম। কথা বলেন ঠিক কিনা? নবীর সন্তান
তোমাদেরকে বানায়া দিলাম। এখন তোমরা যখন গুনার কাজ করবা, যখন তোমরা গানের আওয়াজের ভিতরে যাইবা, যখন তোমরা সুদ খাইবা, ঘুষ খাইবা, বেনামাজি হইবা, জিনা করবা, তখন তোমরা চিন্তা করবা আমি তো পয়গম্বরের সন্তান, আমি তো নবীর সন্তান, আমি যদি গুনার আড্ডায় যাই, গুনার কাজ করি, আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে এবং পাশাপাশি কঠিন কিয়ামতের ময়দানে আমার বাবা আদম আলাইহিস সালামের ইজ্জত হানি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষটাকে নবী এবং পয়গম্বর বানাইছেন, যেন কিয়ামত পর্যন্ত আদমওয়ালা মানুষ কখনো গুনার কাজের ভিতরে লিপ্ত না হয়। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঘরটাকে ইবাদতখানা কেন বানাইছেন? ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনডাইরেক্ট ভাবে দুনিয়ার ভিতরে সর্বপ্রথম ঘরটাকে ইবাদতখানা বানায় আমাদেরকে ইনডাইরেক্ট ভাবে ইশারা দিবেন, আর ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করে আমাদেরকে জানায়া দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর কাবা ঘর ইবাদতখানা বানায় আমি তোমাদেরকে ইনডাইরেক্ট ভাবে ইশারা দিলাম। দুনিয়াতে তোমাদেরকে আমি অযথা পাঠাই নাই, এমনিতেই সৃষ্টি করি নাই, বরং আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া দিলাম আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কুরআনুল কারীম নাযিল করে জিবরাইল আমিনের মাধ্যমে নবীর কাছে, নবীর মাধ্যমে কুরআনুল কারীম নাযিল করে আমাদের কাছে মেসেজ দিয়ে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। শুধুই মাত্র আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে পাঠাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বয়ান করেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করে আল্লাহর খাঁটি গোলাম হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো মাখলুক বানাইছেন সকল মাখলুককে আল্লাহ তোমার গোলাম বানায়া দিবে। আমি আর আপনি যদি আল্লাহর গোলাম হইতে পারি কিসের মাধ্যমে বাবা? ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সকল মাখলুক, আসমান বলেন, জমিন বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, চাঁদ বলেন আর সূর্য বলেন, সব কিছু মাখলুক যত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কার গোলাম হবে বাবা? আপনার গোলাম হবে, আমার গোলাম হবে। শর্ত হলো আমি যদি আল্লাহর গোলাম হইতে পারি। এই কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা যখন ওয়াজ করার জন্য বিভিন্ন এলাকায় যাই, বিভিন্ন এলাকার মা বোনেরা আমাদেরকে চিরকুট পাঠাইয়া দিয়া বলে, হুজুর একটু সন্তানদের জন্য ওয়াজ করবেন, সন্তান না মা বাবার কথা মানে না। দোকানদাররা চিরকুট দিয়া বলে, হুজুর একটু হকদারের হক নিয়ে আদায় করবেন। আমরা দোকানের মালিক, কিন্তু কর্মচারী আমাদের কথা শোনে না। চেয়ারম্যান, এমপি আমাদের কাছে এসে বলে, হুজুর একটু ভালো করে ওয়াজটা করবেন যেন জনগণ আমাদের কথা মানে। জনগণ আমাদের কথা মানতে চায় না। ইমাম সাহেব ডাকতে বলে, হুজুর মুসল্লিরা আমাদের কথা মানতে চায় না, একটু মেহেরবানি করে ইমাম আর মুসল্লির হক নিয়ে আওয়াজ করবেন। আমরা বলতে চাই, ও মুসলমান, একটা কথাই যদি মেনে নেন পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা হলো আপনি যদি মালিকের কথা মানেন, তাহলে পুরো পৃথিবীর সব কিছু আপনার কথা মেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান দুনিয়ার ভিতরে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছেন, আল্লাহর হুকুমকে মানতেছেন না, আল্লাহর কথাকে মানতেছে না। এই জন্য পৃথিবীর সকল মানুষ যে যার অধীনে থাকে তারা তার অধীনস্থকে মানতেছে না। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি আল্লাহর খাঁটি গোলাম হইতে পারো, দুনিয়ার সমস্ত মাখলুক তোমার গোলাম হবে।
মুসলমান ভাইরা আমার কথা যদি আপনাদের 100% বুঝে না আসে, তাহলে আপনাদেরকে হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত একটা কিতাব থেকে, যে কিতাবের নাম হলো বেহেশতি জিওর কওমি মাদ্রাসার নিসাবের ভিতরে ফার্সি পহেলি, এই জামাতের ভিতরে পড়ানো হয়। কিতাবের ভিতরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুকে তার গোলাম বানায় দেয়। সুবহানাল্লাহ। ঘটনাটা উল্লেখ করছে এরকম ভাবে, আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে যাইতেছিলেন, পথ চলতেছেন, হঠাৎ করে তিনি দেখেন একটা মেঘখণ্ড তার মাথার উপর দিয়ে চলতেছে, আর মেঘের উপর ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, একজন ব্যক্তির নাম ধরে বলতেছে, অমুক ব্যক্তির বাগানের ভিতরে পানি দাও, অমুক ব্যক্তির বাগানের ভিতরে পানি দাও, নাম উচ্চারণ করে বলতেছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, হায়রে, মেঘের ভিতর থেকে আওয়াজ আসতেছে, অমুক ব্যক্তির বাগানের ভিতরে পানি দাও, মেঘটা আবার সামনের দিকে অগ্রসর হয়ে গেল। আল্লাহর বান্দা চিন্তা করলেন, দেখি মেঘটা কত দূর পর্যন্ত যায়, আমিও তার পিছনে পিছনে যাইবো। কিছু দূর যাওয়ার পরে দেখলেন মেঘটা এক জায়গায় থেমে গেল, বৃষ্টি বর্ষণ করলো, আর বৃষ্টির পানিগুলো একটা পাহাড়ের উপর নির্গত হচ্ছে, আর পাহাড়ের উপর থেকে পানিগুলো চতুর্দিকে ছড়ায়া ছিটে না গিয়ে একটা নালার ভিতর, ডেলের ভিতর দিয়ে একত্র হয়ে এক ব্যক্তির বাগানের ভিতরে চলে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দেখলেন ক্ষেতের ভিতরে একজন আল্লাহর বান্দা আগের থেকেই কোদাল নিয়ে দাঁড়ায় আছে। পানিগুলো যখন তার ক্ষেতের ভিতরে যায়, আল্লাহর বান্দা কোদাল দিয়ে পানিগুলো তার ক্ষেতের এদিক ওদিক ঘুরায়া দেয়। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, ও ভাই, তোমার নামটা কি, মেহেরবানি করে একটু বলো। আল্লাহর বান্দা ওই নামটাই বললেন, যে নামটা মেঘের ভিতর থেকে শোনা যাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কি রকম নেক আমল করো, যে নেক আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘকে তোমার খাদেম বানায়া দিছে। যখন তোমার বৃষ্টির দরকার তোমার ক্ষেতের ভিতরে বৃষ্টি হয়, যখন তোমার রোদের দরকার তোমার ক্ষেতের ভিতরে রোদের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর বান্দা ডাকতে বলেন, আমি তো একজন গুনাহগার, আল্লাহর তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি না, তবে আল্লাহর হুকুম পালন করার পরে যেই ক্ষেতের ভিতরে আমি দাঁড়ায় আছি, এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ফসল আমাকে দেন, শস্য ক্ষেত থেকে যতগুলো শস্য আমি পাই, এই শস্যগুলোকে আমি জমিনের ভিতর থেকে তিনটা ভাগে ভাগ করে দেই। সুবহানাল্লাহ। কয়টা ভাগ করেন বাবা? তিনটা ভাগে ভাগ করে দেই। এক নম্বর ভাগ, সর্বপ্রথম যেই মালিক আমাকে শস্য দিলেন, এক দানা থেকে হাজার দানা দান করলেন, আমি সর্বপ্রথম ভাগটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ভাগ যেটা, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই শস্য দিবেন, এখান থেকে দ্বিতীয় নাম্বার ভাগটা আমার পরিবার পরিজন, আমার স্ত্রী সন্তানাদি তাদের লালন পালনের জন্য রেখে দেই। তিন নাম্বার ভাগ যেটা, এটা আমি আমার জমিনের ভিতরে আবার চাষাবাদ করার জন্য তার খরচ হিসাবে রেখে দেই। এটা আমার আমল। আল্লাহর বান্দা বুঝতে পারলেন আর বললেন, হ্যাঁ, তুমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জমিন থেকে ফসল দিছে, এই ফসলের প্রথম ভাগটাকে তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও। এই এক আমলের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে তোমার খাদেম বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি প্রমাণ পাওয়া গেল বাবা? আল্লাহর পয়গম্বরের হাদিস তো এই জন্যই বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তুমি আল্লাহর গোলামি করবা, প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহকে খুশি করতে চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সবকিছুকে তোমার গোলাম বানায়া দিবে। এখন বলেন তো দেখি, আল্লাহর গোলামি করার দরকার আছে না বাবা? আমরা আজকে থেকে আল্লাহর গোলামি করব তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহকে রাজি আর খুশি করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য পৃথিবীতে সবচেয়ে উত্তম ইবাদত, সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? নামাজের চাইতে উত্তম গোলামি, নামাজের চাইতে উত্তম ইবাদত দুনিয়ার ভিতরে আর একটাও নাই। এই জন্যই তো দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের ভিতরেই বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ নামাজীকে সকল গুনাহ থেকে বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ। শুধুই গুনাহ থেকে বাঁচায় এরকম না, বরং নামাজী তাকে সকল সমস্যার সমাধান করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নামাজী তাকে সকল সমস্যার সমাধান করে দেয়। এই জন্যই তো হাদিস শরীফের ভিতরে এবং বিভিন্ন কিতাবাদির ভিতরে প্রমাণ পাওয়া যায়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যখন কোন সমস্যার সম্মুখীন হইতেন, তারা দুনিয়ার কোন মানুষের কাছে জানাইতেন না, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ে সিজদার মাধ্যমে আল্লাহর কাছে জানায়া দিতেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দিতেন। এজন্য মুসলমানদের জন্য সবচাইতে বড় সংসার পালন হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানদের জন্য একটা জায়নামাজের জায়গা হলো অ্যাসেম্বলি। সাহাবায়ে কেরাম যখন কোনো সমস্যায় পড়তেন, বাবা দুনিয়ার কোনো মানুষের কাছে যাইতেন না, মসজিদটাকে সংসদ ভবন বানায়া নামাজের জায়গাটাকে অ্যাসেম্বলি বানায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কল করতেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল সমস্যার সমাধান করে দিতেন। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, এক সাহাবীর জুতার ফিতা ছিঁড়ে গেছে, সাহাবী কোনো মুসলির কাছে যান নাই, সাহাবী তার বাবাকে জানান নাই, পুরাতন জুতা মসজিদের সামনে রাখা মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ছেন, 2টা হাত আসমানের দিকে বাড়ায় আল্লাহর কাছে দোয়া করছেন, আর আল্লাহকে জানায় দিয়েছেন, আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে, দুনিয়ার কোন মানুষের কাছে জানাই নাই, সর্বপ্রথম তোমাকে মালিক বানায়া তোমার কাছে জানাইতেছি, মেহেরবানি করে তুমি আমার পুরাতন জুতাটাকে নতুন বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে বলে আল্লাহর বান্দা দোয়া করছেন, মসজিদের ভিতর থেকে বের হইছেন, দেখে পুরাতন জুতা যেটা ছিল এটা আগের মতো নতুন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তারাও ছিল নামাজি, আমরাও নামাজি, তারা পুরাতন জুতা মসজিদের সামনে রাখা আল্লাহর কাছে দোয়া করলে পুরাতন জুতা নতুন হয়ে যেত। আর আমরা বাজার থেকে নতুন জুতা কিনে মসজিদের সামনে রাখি, শুক্রবারের দিন নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকি, আর মসজিদ থেকে বের হওয়ার পরে নতুন জুতা আর খুঁজে পাই না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই যে পরিবর্তনটা কেন বাবা বুঝছেন? তার কারণ হলো সাহাবায়ে কেরামের নামাজ আর আপনার নামাজ, 2 জনের নামাজের ভিতরে অনেক ডিফারেন্স আর পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, মসজিদের ভিতরে দেহ যেরকম স্থির দাঁড়ায় থাকতো, তাদের মনটাও নামাজের ভিতরে থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আমরা নামাজ পড়ি, আমাদের দেহটা মসজিদের ভিতরে থাকে, কিন্তু আমাদের মনটা দোকানপাটে ব্যবসা বাণিজ্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথায় কথা মনে পড়ে যায়, একটা কিতাবের ভিতরে পড়ছিলাম, হাসির স্তরে একটা ঘটনা। সেরকম ভাবে ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, জোহরের নামাজ পড়াইতেছেন, ভুল ক্রমে 3-4 রাকাতের কাছে 3 রাকাত করে সালাম ফিরাইয়া দিয়েছে। এবার এক মুসল্লি দাঁড়ায় বলে, হুজুর নামাজ তো ভুল হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? হুজুর নামাজ ভুল হয়ে গেছে। বলে তুমি কেমনে বুঝলা? বলে আমি প্রত্যেকদিন জোহরের নামাজ পড়ি, আপনার পিছনে 4টা দোকান আছে, আমার 4টা দোকানের হিসাব ক্লিয়ার করে ফেলি, আজকে মাত্র 3টা দোকানের হিসাব হয়েছে, আপনার নামাজ শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারছি নামাজ 1 রাকাত কম হয়েছে। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? এটা হলো আমাদের অবস্থা, যে আমরা নামাজের ভিতরে দোকানের হিসাব করি, হিসাব কম বাড়া হয়ে গেলে মনে করি নামাজ ভুল হয়ে গেছে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা নামাজ পড়তেন, দেহটা যেরকম মসজিদের ভিতরে থাকতো, মনটাও নামাজের ভিতরে থাকতো। দেহ আর মন নিয়ে যখন নামাজ পড়ছে, তো নামাজের ভিতরে মারিফত হাসিল হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুসলমানদের মিরাজ, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা। সাহাবায়ে কেরাম এইভাবে নামাজ পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম নামাজ যদি আমি আর আপনি পড়তে পারি, বাবা আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কোরআন বলেন, ওই নামাজ তোমাকে শুধুই গুনাহ থেকে বাঁচায় দিবে তা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দিবে। বিশ্বাস যদি আপনাদের না হয়, হিকায়াতের কিতাব থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাইতে চাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন?
কিতাবের ভিতরে আসছে আল্লাহর একজন ওলি ছিলেন, বিশাল বড় বুজুর্গ, নাম ছিল স্যার মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন কি নাম? মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন আল্লাহর ওলি। শুধু আল্লাহর ওলি নয়, বরং তার টাকা পয়সার কোনো অভাব নাই। এই আগের যুগে, এই যে বর্তমান যুগে যেরকম কোরবানির আগে গরু ছাগল বাজারে বিক্রি হয়, আগের যুগে বাবা বাজারের ভিতরে মানুষও বিক্রি হইতো গোলাম হিসাবে। কথা বলেন ঠিক কিনা? ইদানিং তো শুরু হয়ে গেছে, সারিয়াকান্দি ফেরিঘাটে গিয়া দেখবেন ফজরের পরে অনেক কামলা বিক্রি হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, হয় কি হয় না? এই যে আস্তে আস্তে আমার শুরু হয়ে গেছে। আগের যুগে এরকম মানুষগুলো বাজারের ভিতরে বিক্রি হইতো 6 মাস 1 বছরের জন্য। ঠিক ওইরকম ভাবে ওই যুগে মানুষ যখন বাজারের ভিতরে বিক্রি হইতো, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি একজন গোলাম কেনার জন্য বাজারের ভিতরে চলে গেছেন। বাজারের ভিতরে যাওয়ার পরে তিনি গোলাম চয়েস করতেছেন, একজন দেখেন, দুইজন দেখেন, অনেক মানুষকে দেখার পরে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি একজন গোলামকে চয়েস করে ফেলছেন। অনেক টাকা দিয়ে তাকে ক্রয় করে নিয়ে আসছেন। এরপরে বাড়িতে নিয়ে আসার পর মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি গোলামকে কাজকর্মগুলো বুঝাইয়া দিচ্ছেন। এমন মুহূর্তে গোলাম তখন মালিককে ডাকতে বলে, ওগো মালিক, সারাটা দিন আমি আপনার গোলামি করব, কোনো বাধা নাই, কিন্তু দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজের টাইমে মসজিদের মিনার থেকে যখন আওয়াজ বেশি আসবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আমি আপনার গোলামি করতে পারবো না গো মালিক। আমি তখন আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য মসজিদের দিকে দৌড়াইব। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে গোলাম, তুমি আমার কাছ থেকে এটা কি চাইলা? তুমি যদি আমার কাছ থেকে এটা নাও চাইতা, তারপরেও তো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি বাধ্য করতাম। এবার গোলাম ডাকতে বলে, গো মালিক, 2 নাম্বার একটা জিনিস আমি আপনার কাছ থেকে চাই, সেটা হলো রাত্রি যখন শেষ হয়, রাত্রি যখন শুরু হয়ে যাবে, এশার নামাজটা যখন জামাতের সাথে আদায় করব, এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত আমি আপনার বাড়িতে থাকতে পারবো না। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা কি বলো? এত টাকা দিয়ে তোমাকে বাজার থেকে কিনে আনলাম, তুমি আমার বাড়ির পাহারাদার, তুমি আমার বাড়ির পাহারাদারি করবা, কিন্তু রাত্রির বেলা তুমি আমার বাড়িতে থাকতে চাও না, কোন জায়গায় যাইতে চাও, কি করতে চাও? এবার গোলাম ডাকতে বলে, মালিক, আপনি যদি আমাকে শাম নামাজের পর থেকে সুবহ সাদিকের আগ পর্যন্ত এই সময়টাকে রুখসত দেন, যদি ছুটি দেন, তাহলে আমি ওয়াদা করতেছি আল্লাহকে সাক্ষী রেখে প্রত্যেকদিন সকালবেলা আমি আপনাকে একটা করে স্বর্ণের টাকা দেব। বলেন সুবহানাল্লাহ। কিসের টাকা দিবে বাবা? খুব মনোযোগ সহকারে শুনবেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, বাপ রে বাপ, প্রত্যেকদিন যদি আমাকে একটা করে স্বর্ণের টাকা দেয়, তাহলে 7 দিন পরে 7টা স্বর্ণের মালিক আমি হয়ে যাব। 1 মাস পরে 30টা স্বর্ণের টাকার মালিক আমি হয়ে যাব। এটা বড় কথা নয়, সবচেয়ে বড় ব্যাপার হলো আমার গোলাম যদি আমাকে প্রত্যেকদিন একটা করে স্বর্ণের টাকা দেয়, এতগুলি টাকা যদি তার কাছে থাকে, তাহলে তো সে আমার বাড়িতে গোলাম থাকার কথা নয়, আমার মতো কয়েকটা মানুষকে তার বাড়িতে গোলাম রাখার কথা। কথা বলেন ঠিক কিনা? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি রহস্যটাকে ওপেন করার জন্য গোলামকে ডাকতে বললেন, গোলাম, যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি এশার নামাজের পর থেকে সুবহ সাদিকের আগ পর্যন্ত আমার বাড়িতে থাকবা না, রুখসত দিয়ে দিলাম, কিন্তু মনে রাখবা প্রত্যেকদিন সকালে কিন্তু আমাকে একটা করে স্বর্ণের টাকা দিতে হবে। গোলাম বলে, জি জাহাপনা, আমি আপনাকে একটা করে স্বর্ণের টাকা দেব। এবার রাত্রি যখন গভীর হয়ে গেছে বাবা, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর বান্দা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হইছেন, কাঁধের উপরে একটা জায়নামাজ রাখছেন। আস্তে আস্তে করে কিছুক্ষণ পর গভীর একটা জঙ্গলের ভিতরে পৌঁছে গেছেন। এবার জঙ্গলের ভিতরে গিয়া জায়নামাজটাকে বিছায়া, জায়নামাজের জায়গাটাকে এসেন্দিনি বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ছেন। আওয়াজ দিয়ে বলেন, কয় রাকাত? 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ছেন। কেন 2 রাকাত নামাজ পড়লেন? এই কথাটাকে স্পষ্টভাবে বোঝার জন্য আপনাদের সামনে একটা কথা বলি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার মানুষকে একটা মোবাইল নাম্বার দিবেন, কয়টা মোবাইল নাম্বার দিবেন বাবা? একটা মোবাইল নাম্বার দিবেন। এই নাম্বারটা যদি প্রত্যেকটা মানুষের কাছে সেভ থাকে, সংরক্ষণ থাকে, তাহলে আল্লাহ একটা গোপন নাম্বার দিবেন। এই নাম্বার দিয়ে আল্লাহর কাছে কল করলে আল্লাহ সরাসরি তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ বলেন। এই নাম্বারটা কি? এই নাম্বারটা হলো 24434। আওয়াজ দিয়ে বলেন 24434। 24434 তার মানে হলো 2 মানে হলো ফজরের 2 রাকাত ফরজ। কথা বলেন ঠিক কিনা? ডবল 4 নাম্বার মানে হলো যোহরের 4 রাকাত ফরজ আর আসরের 4 রাকাত ফরজ। আর 34 মানে হলো মাগরিবের 3 রাকাত ফরজ, এশার নামাজের 4 রাকাত ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই নাম্বারটা যদি মুসলমানের কাছে সংরক্ষণ থাকে বাবা, এই নাম্বারটা যদি প্রত্যেকটা মুসলমানের সাথে সেভ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে গোপন একটা নাম্বার দিয়ে দিলাম, মাত্র 2 তুমি সমস্যার সম্মুখীন হইবা, 2 রাকাত নামাজ পড়ে 2 নম্বরে আমার কাছে কল করবা, আমি আল্লাহ তাআলা তোমার সকল সমস্যার সমাধানের জন্য তোমার ডাকে সাড়া দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার গোলাম তো যাই নামাজ বিছায়া দিবেন, জঙ্গলের ভিতরে 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত আসমানের দিকে বাড়ায়া এবার 2টা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আপনি তো আমার মালিক, আপনি তো আমাকে সৃষ্টি করছেন, দুনিয়ার ভিতরে আপনার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছেন গো মালিক। কিন্তু দুনিয়ার একজন মালিকের গোলামি করতে গিয়া আপনার সাথে তেমন কথা বলতে পারি না, আপনার গোলামি করতে পারি না। ও মালিক, দুনিয়ার মালিকের কাছ থেকে রাতের অন্ধকারে মুক্তি দিয়ে আসছি, কিন্তু মালিক আপনার সাথে গোপনে কথা বলার জন্য আসছি একটা শর্ত দিয়ে, প্রত্যেকদিন সকালে আমার মালিককে একটা করে স্বর্ণের টাকা দিতে হবে। ও মালিক, আপনি যদি এটার ব্যবস্থা করে না দেন, এটার যদি আপনি ব্যবস্থা না করেন, তাহলে কিন্তু আগামীকাল রাত্রের বেলা আপনার সাথে গোপনে প্রেম করতে পারবো না, মজার কথাগুলো আপনার সাথে বলতে পারবো না গো মাওলা। মেহেরবানি করে তুমি একটা স্বর্ণের টাকার ব্যবস্থা করে দাও। কিতাব প্রমাণ করে আল্লাহর বান্দা 2 চোখের পানি ফেলায় দেখুন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জলমাল জলমাল করতে করতে একটা স্বর্ণের টাকা তার হাতের ভিতরে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। এবার পরের দিন সকালবেলা স্বর্ণের টাকা নিয়ে যখন গোলাম তার মালিকের বাড়িতে আসছে, মালিককে ডাকতে বলে, মালিক এই যে সকালবেলা আপনাকে একটা স্বর্ণের টাকা দেওয়ার কথা ছিল, টাকাটা মেহেরবানি করে দেন। এবার গোলাম 1 দিন দেয়, 2 দিন দেয়, 1 সপ্তাহ দেয়, 2 সপ্তাহ দেয়, অনেকগুলো টাকা যখন মালিক বিন দিনার রহমাতুল্লাহর কাছে জড় হয়ে গেছে, এবার মালিক বিন দিনার রহমাতুল্লাহ একটু পরীক্ষা করার জন্য, ইমতিহান নেওয়ার জন্য বাইরে বের হইছেন। দেখি মানুষের কাছে একটু জিগাই, আমার গোলাম এই টাকাগুলো কোন জায়গা থেকে নিয়ে আসে। এলাকার ভিতরে খোঁজ খবর নিচ্ছেন, এমন মুহূর্তের ভিতরে একটা লোকের সাথে দেখা হয়ে গেছে। আমার বাবা দেখবেন সমাজের ভিতরে কিছু মানুষ আছে এরকম, মানুষের ভালো দেখতে পারে না, আছে না নাই? ভালো দেখতে পারে না, একজন লোকের সাথে আরেকজন লোকের দ্বন্দ্ব লাগায় বড় মজা পায়, এরকম লোক আছে না নাই? আপনাদের ছাগলতলাতে না থাকতে পারে, কিন্তু আমাদের সিরাজগঞ্জে বহু আছে। মানুষের ভালো দেখতে পারে না, একজনের সাথে আরেকজনের আটা লাগায়া গোপন তথ্য বইলা, গোপন কথা বইলা, গুণগান লাগায়া বড় মজা পায়। কথা বলেন ঠিক কিনা? এমন একটা ব্যক্তির সাথে মালিক বিন দিনার রহমাতুল্লাহর সাথে দেখা। মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলে, আমি অনেক খোঁজাখুঁজি করতেছি, কোন মানুষের সাথে তেমন সাক্ষাৎ পাই না, কিন্তু তোমার সাথে যেহেতু দেখা হয়ে গেল, এবার বলো তো দেখি, আমার একজন গোলাম আছে, এই গোলামটা প্রত্যেকদিন সকালবেলা আমাকে একটা করে স্বর্ণের টাকা দেয়, কিন্তু এই টাকাগুলো কোন জায়গা থেকে আসে, কিভাবে পায় আমি তো জানি না, তোমার কাছে কোনো খবর আছে নাকি? লোকটা একটা বলে, আপনি কি বলে, এই খবর তো আমার কাছেই আছে। এবার মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলে, তাহলে বলো দেখি আমার গোলাম টাকাগুলো কেমনে আনে, কোন জায়গা থেকে আনে? লোকটা তখন ডাকতে বলে, মালিক আপনি তো জানেন না, দুনিয়ার সকল মানুষ যখন ঘুমায়া যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, আপনার গোলাম তখন আপনার ঘর থেকে বের হয়, ওই যে দেখা যায় আমাদের মহল্লার ভিতরে বড় কবরস্থান, ওই কবরস্থানের ভিতরে প্রবেশ করে, আর নতুন নতুন
কবর যেগুলো হয় এগুলোর মাটি খনন করে কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে আর সেই টাকা আপনাকে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাটা সত্য বলছে না মিথ্যা বলছে বাবা? এবার মুক্তাদা একদম করে এই কথা বলছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও ভাই তুমি যেই কথা বলছো তোমার কথার সাথে আমার গোলামের কাজের কোনো মিল পাওয়া যায় না। কারণ হলো এই, তুমি বলতেছো আমাদের কবরস্থান থেকে নতুন নতুন কবর খনন করে সেখান থেকে কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে। আমি জানতে চাই বলো দেখি আমাদের মহল্লাতে প্রত্যেক দিন নতুন নতুন মানুষ মৃত্যুবরণ করে নাকি? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা কখনোই সম্ভব না। তোমার কথা হিসাবে কিছুক্ষণের জন্য যদি মেনেও নেয় যে আমাদের মহল্লায় প্রত্যেকদিন নতুন নতুন মানুষের ইন্তেকাল করে, কিন্তু বলো দেখি পৃথিবীর এমন কোন বোকা আছে, কোন দোকানদার আছে রাত্রি 12টায় 1টার সময় কাপড়ের কাপড়টা কেনার জন্য দোকান খোলা রাখবে? কথা বলেন ঠিক কিনা? না হয় বুঝলাম দোকানটাও খোলা রাখলো, কিন্তু এই সামান্য কাপড় বিক্রি করে দেও কখনো স্বর্ণের টাকা পাওয়া যায় না? চিল্লায় বলেন কথা ঠিক কিনা? না হয় কিছুক্ষণের জন্য মেনে নিলাম স্বর্ণের টাকাও পাওয়া যায়, কিন্তু আমার গোলাম আমাকে যে স্বর্ণের টাকা দেয় এই টাকার সাথে দুনিয়ার টাকার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার টাকার সাথে আমার গোলামের টাকার কোনো মিল নাই। কারণ আমার গোলাম আমাকে যেই টাকা দেয় এই টাকার সাথে দুনিয়ার কোন সরকারের সিলসাফ করে নাই, কোনো সাইন নাই, বরং ওই টাকার সাথে আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম লেখা দেখা যায়। এবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার কোন মানুষের কাছে খোঁজ খবর না নিয়া এবার গোলামের রহস্যটাকে গোপন ভাবে জানার জন্য তার পিছনে পিছনে একদিন রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন গোলাম একটা জঙ্গলের ভিতরে পৌঁছে যায়। আর গোলাম জঙ্গলের ভিতরে পৌঁছার পর আগের নিয়মে 2 রাকাত নামাজ পড়ে এই টাকাটা মালিকের কাছ থেকে চেয়ে নেয়। জোরে বলেন মারহাবা। মালিকের কাছ থেকে চেয়ে নেয়। এবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি গোপনে গোপনে গোলামের সব রহস্য দেখলেন, কিন্তু গোলাম পরের দিন সুবহে সাদিকের সময় নিজের মালিকের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন আমি যদি তার পিছনে পিছনে যাই তাহলে তো তার গোপন রহস্যটা ফাঁস হয়ে যাবে, আমি যে তার পিছনে ফলো করতেছি এই জিনিসটা সে জেনে যাবে, এই জন্য সে আগে চলে যাক আমি তারপরে যাব। এবার গোলাম যখন মালিকের বাড়িতে চলে গেছেন, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার নিজের বাড়ির দিকে যাওয়ার জন্য পথ খুঁজতেছেন, কিন্তু কোনো রাস্তা খুঁজে পান না। হঠাৎ করে রাস্তা খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেছে। এবার দেখেন জঙ্গলের ভিতরে একজন কাঠুরিয়া কাঠ কাটতেছে। জিজ্ঞাসা করে কিরে ভাই, আমি অমুক এলাকার একজন মানুষ, আমার নাম মালিক বিন দিনার, আমার গ্রামে আমি যাইতে চাই কিন্তু কোনো পথ খুঁজে পাই না। এবার কাঠুরিয়া বলে সর্বনাশ, আপনি যেই মহল্লার থেকে এখানে আসছেন এখান থেকে যদি আপনার বাড়িতে আপনি যাইতে চান তাহলে পায়ে হাঁটলে কমাস কম 1 মাস পায়দল হাঁটতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 মাস আপনাকে পায়ে হাঁটতে হবে, তারপরে আপনি আপনার বাড়ি পাবেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে আরে কি বলো, আমি একজন আমার গোলামের পিছনে পিছনে রাতের অন্ধকারে আসছিলাম, মাত্র 20 থেকে আধা ঘন্টা সময় লাগছে, অল্প সময়ের ভিতরে আমি এতখানি পথ চলে আসছি, তুমি বলো 1 মাস পথ চলতে হবে। এবার কাঠুরিয়া বলে আপনি যে গোলামের পিছনে পিছনে জঙ্গলের ভিতরে আসছেন উনি কিন্তু সাংঘাতিক গোলাম না, ওনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক আছে। বলেন সুবহানাল্লাহ। আর উপরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক, কারণ ওই গোলামটা জঙ্গলের ভিতরে এসে চাই নামাজ বিছায়া যখন 2 রাকাত নামাজ পড়ে তখন আল্লাহর সাথে কানেক্ট হয়ে যায়, সরাসরি তিনি আল্লাহর সাথে কথা বলেন। উনি আল্লাহর কাছ থেকে যা চান আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ওই গোলামের পিছনে পিছনে এসে থাকেন তাহলে তার পিছনে পিছনে যাবেন, তাহলে 1 মাসের পথ আপনি আধা ঘন্টায় পারি হয়ে যাবে। এবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন গোলামের পিছনে পিছনে নিজের বাড়িতে চলে গেলেন।
গোলাম পরের দিন সকালবেলা মালিককে ডাকতে বলে, মালিক 2 দিন হয় আমি আপনাকে খুঁজি কিন্তু আপনার তালাশ পাই না। 2 দিন পর্যন্ত স্বর্ণের টাকা আমার কাছে একত্র হয়ে গেছে, এই টাকাগুলো আপনি নেন, আমাকে ঋণ মুক্ত করেন। সুবহানাল্লাহ বলেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গোলাম টাকা তো তোমার কাছ থেকে নেব, কিন্তু তার আগে তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই। বলে, কি পুরস্কার? বলে, এই টাকাগুলো তুমি কোন মালিকের কাছ থেকে নিয়ে আসো, তোমার গোপন রহস্যটা আমি জেনে গেছি। এই জন্য ও গোলাম, তোমাকে আমার বাড়িতে আর গোলামি খাটতে হবে না, আমি চিরদিনের জন্য তোমাকে আজাদ করে দিলাম। যাও, তুমি মহান মালিকের সাথে কথা বলতে থাকো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই ঘটনাকে বলার দ্বারা আমি আপনাদের কান শুনতে চাই না, বিয়ের একটু পরিবর্তন আনার জন্য আপনাদের কাছে ওয়াকিয়াটা বললাম। ঘটনার দ্বারা আমাদের শিক্ষণীয় বিষয় হলো এটা, কোন মানুষ যদি দুনিয়ার ভিতরে কোন মুসিবতের ভিতরে পড়ে, কোন জিনিস সে চাইতে চায়, তাহলে কার কাছ থেকে চাইবে? বলেন, কার কাছ থেকে চাইবে? আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, আপনার ছেলের চাকরি হইতেছে না, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনার কথা মানে না, আপনার কর্মচারী আপনার হুকুম মেনে চলে না, তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে জানায় লাভ নাই। সর্বপ্রথম জানাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর কাছে যদি জানাইতে পারেন বাবা, দুনিয়ার কোনো সমস্যা থাকবে না, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এবার সমস্যার সমাধান জানাবেন কোথায়? আল্লাহর কাছে তো জানাইবেন। কোন জায়গায় গিয়ে? আগে তো মসজিদ, মানুষের সংসার বলুন কোনটা? মসজিদ। এবার মসজিদের ভিতরে যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করতে পারে কি না? পারে। এজন্য আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তির সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, কার সাথে বাবা? কোন ব্যক্তির সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, কোন ব্যক্তি ঈমানদার কিনা, তার ভিতরে ঈমান আছে কিনা, এটা যদি তুমি পরীক্ষা করতে চাও, তাহলে দেখো লোকটার জাতা আর লোকটার সম্পর্ক মসজিদের সাথে আছে কিনা। জোরে বলেন কথা ঠিক কি? যদি কোন ব্যক্তির সম্পর্ক মসজিদের সাথে থাকে, তার যাতায়াত যদি মসজিদের সাথে হয়, তাহলে বুঝতে পারবা লোকটা ঈমানদার। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? কিন্তু কোন ব্যক্তি যদি মসজিদের সাথে সম্পর্ক না রাখে, মসজিদে যাতায়াত না করে, তাহলে বুঝবা লোকটা বেঈমান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'বুদু মাসাজিদাল্লাহ। কোন ব্যক্তির সম্পর্ক যদি আল্লাহর ঘরের সাথে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করি। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, কয়টা পুরস্কারে আল্লাহ পুরস্কৃত করেন? 5টা পুরস্কারে পুরস্কৃত করেন। 1 নাম্বার, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরের পুরস্কার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাঁটি ঈমানদার বানায়া দেই। এর চাইতে বড় পুরস্কার কি আর কিছু আছে? এখন মনে করতে পারেন, হুজুর ঈমান কি জিনিস? ঈমান ভিতরে রাখলে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, তাহলে ওই ব্যক্তি মৃত্যুর পরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। এখন যারা পরিমাণ ঈমান কাকে বলে? কোন কোন তাফসীরের কিতাবের ভিতরে আছে যারা বলা হয় ওই জিনিসটাকে, অনেক সময় দেখবেন গরমের মৌসুম অথবা শীতের মৌসুম হোক, আপনি একটা ঘরের ভিতরে শুয়ে আছেন, যেই ঘরটার বেড়া দেওয়া আছে টিনের। কিসের বেড়া দেওয়া আছে? টিনের বেড়া দেওয়া আছে। আর টিনের বেড়াটা এরকম যে টিনের মাঝে 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 কিছু ছিদ্র দেখা যায়। এখন আপনি ঘরের ভিতরে শুয়ে আছেন, সকাল 9টা অথবা 10টার সময় ঘুম থেকে জাগ্রত হলেন, এর সময় আপনি দেখবেন সূর্যটা উদয় হয়ে গেছে, তার যখন প্রখর হয়ে গেছে, ওই টিনের ছিদ্র দিয়ে আপনার ঘরের ভিতরে আলোক রশ্মি প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? আর এই সূর্যের আলোর ভিতরে অনেক সময় দেখবেন ছোট ছোট বালুকণা উঠতেছে, দেখা যায় কিনা? যেগুলো হাতের দ্বারা ধরা যায় না, কিন্তু চোখ দ্বারা দেখা যায়। আওয়াজ করেন কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম বলে,
মুফাসসিরগণ তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন যে এই যে ছোট ছোট বালু কণা যেটা হাত দিয়ে স্পর্শ করা যায় না কিন্তু চোখের দ্বারা দেখা যায়, এরকম একটা বালুর কণাকে যাররা বলা হয়। এই পরিমাণ ঈমান যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 দুনিয়া সমান জান্নাত দান করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কোন কিতাবের ভিতরে আসছে একটা সরিষাকে 70 ভাগে ভাগ করলে এক ভাগ যে পরিমাণ হবে, ওই পরিমাণ ঈমানটাও যদি কারো ব্যক্তির ভিতরে থাকে, কেউ যদি লালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 দুনিয়া সমান জান্নাতের মালিক বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, ঈমানের চাইতে বড় নেক আমল, বড় নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়াতে আর কিছু দিচ্ছেন? যার ঈমান নাই তার জান্নাত নাই, যার ঈমান আছে তার জান্নাত আছে। কথা বলেন ঠিক? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, তোমার ভালোবাসা যদি মসজিদের সাথে হয়, আহাদুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে পচা জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সম্পর্ক মসজিদের সাথে নাই, আমাদের সম্পর্ক হলো বাজারের সাথে। কি যুবক ভাইরা, কথা ঠিক না? দেখবেন মসজিদের ভিতরে গিয়ে শুক্রবারে নামাজ পড়ার জন্য গেছে, ইমাম সাহেব একটু বয়ান করতেছে, নামাজ হলো 1:30টায়, কথার কথায় 2 মিনিট পার হয়ে গেছে, তো পিছন থেকে মুসল্লিদের যক্ষা ধরে যায়। কথা বলে ঠিক কি? মানে কাশির অভাব নাই, তারপরে পূজার হুজুর গরিব দিকে একটু তাকান, সবাই কিন্তু পার হয়ে গেছে, নামাজটা পড়ে দেয়। এরাই হুজুরকে অথচ ঘন্টাকে ঘন্টা সময় বাজারে চা খাইতে, বন্ধু বান্ধবের সাথে গল্প আড্ডায় যেতে ঘন্টাকে ঘন্টা সময় ব্যয় করে দিচ্ছে, সেটার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদের ভিতরে এসে নামাজ পড়তে আইসা হুজুর দুইটা কথা বলতেছে, তার শব্দ হয় না, তার মানে কাজে যাইবে, চাকরিতে যাইবে, কৃষি কাজ করবে, এই ধান্দা। কথা বলেন ঠিক? এটা কেন? কারণ হলো দুনিয়ার মহব্বত আমাদের দিলের ভিতরে ঢুকছে, আখিরাতের মহব্বত আর কোরআনের মহব্বত, উলামায়ে কেরামের মহব্বত আমাদের দিল থেকে দূর হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? এজন্য আমাদের দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই। অথচ মাসআলা হলো কি? ইমাম সাহেব বয়ান করতেছে, 1:30টায় নামাজ 5 মিনিট পার হয়ে গেছে, আপনি 5 মিনিট নামাজের জন্য অপেক্ষা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় 5 মিনিট নামাজের সওয়াব দান করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস আমাদের কাছ থেকে প্রমাণ করে দেন। আপনি নামাজের জন্য যতক্ষণ অপেক্ষা করবেন, ততক্ষণ নামাজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এখন বলতে পারেন হুজুর, ওয়াক্তে নামাজ পড়া, নামাজের 13 ফরজ তো 1 ফরজ, তো ওয়াক্ত তো সময় পার হয়ে গেল। বলে না, ওয়াক্ত কাকে বলে? 1:30টার সময় নামাজের টাইম দেওয়া হয়েছে, এই জন্য মানুষ সময়ের প্রতি লক্ষ্য রাখবে, সবাই যেন একসঙ্গে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, এই জন্য সময়কে ঠিক করা হয়। কিন্তু নামাজের ওয়াক্ত হলো 12টা অথবা 12:15 থেকে শুরু হয়, আসরের ওয়াক্ত শুরু হয় 8 পর্যন্ত, যোহরের ওয়াক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন ওয়াক্ত হলো 3 প্রকার, একটা হলো আউয়াল ওয়াক্ত, আরেকটা হলো মধ্য ওয়াক্ত, আরেকটা হলো শেষ ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? কোন ওয়াক্তের ভিতরে কোন ইমাম সাহেব যদি নামাজ পড়ায় দেয়, তার নামাজ পরিশুদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদে আমাদের যক্ষা ধরে কেন বাবা? যক্ষা ধরে কেন? কারণ হলো আমাদের দিলের ভিতরে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সম্পর্ক মসজিদের সাথে নাই, আমাদের সম্পর্ক কোরআনের সাথে নাই, আমাদের সম্পর্ক উলামায়ে কেরামের সাথে নাই, বাজারের সাথে আমাদের সম্পর্ক থাকার কারণে আমাদের দিল বসে গেছে। মসজিদের ভিতরে বসে থাকলে যে উত্তম পন্থা অবলম্বন করা হয়, নেকি হয়, এটা আমাদের মাথায় ঢোকে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আমি তোমাকে ঈমানদার বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, তাহলে 2 নম্বর পুরস্কার হলো আমি তোমাকে আখিরাতমুখী বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আখিরাতমুখী বানায়া দিব মানে সকল গুনাহ থেকে বাঁচায়া দিব, আর দুনিয়াতে যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো করার সুযোগ আমি তোমাকে করে দিব। বলেন সুবহানাল্লাহ। তোমাকে আমি 2 নম্বর পুরস্কার দেব, আখিরাতমুখী বানায়া দেব। ওয়া আকামাস সালাত।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার পুরস্কার হলো আমি তোমাকে নামাজি বানায়া দিব বলেন সুবহানাল্লাহ তার মানে হলো আমি তোমাকে দরবারি বানায়া দিব তোমার কোনো সমস্যা হবে তো দৌড়াইবা মসজিদের দিকে 2 রাকাত নামাজ পড়বা আমার কাছে দোয়া করবা তোমাকে সকল সমস্যার সমাধান করে দিব সুবহানাল্লাহ ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মসজিদের সাথে যদি তোমার সম্পর্ক হয় তাহলে আমি তোমাকে দুনিয়ার ভিতরে ধনী বানায়া দেব বলতে পারেন হুজুর এখানে তো ধনী হওয়ার কথা নাই এখানে জাকাতের কথা আছে আপনি ধনী অর্থ করলেন কেন তার মানে হলো দুনিয়ার ভিতরে যাকাত কি গরিব মানুষে দেয় না ধনী মানুষে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাকে যাকাত দেওয়ার অধিকারী বানায়া দিব তার মানে হলো আমি তোমাকে দুনিয়ার ভিতরে ধনী বানায়া দিব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকাত দেওয়ার পাশাপাশি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আমি তোমার দিলের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আর ভীতি দান করে দিব সুবহানাল্লাহ বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি কারো দিলের ভিতরে রয় তাহলে দুনিয়ার আর কোনো ভয় কিসে পায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার দিলের ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকে তাহলে দুনিয়াতে আমি তোমাকে করে দিব জয় বলেন সুবহানাল্লাহ আখিরাতেও তোমাকে আমি করে দিব জয় আমার এক মুসল্লি নামাজ পড়ার সময় মসজিদের ভিতরে জুতা নিয়ে ঢুকছে কি নিয়ে ঢুকছে বাবা জুতা নিয়ে ঢুকছে তো আমি জিজ্ঞাসা করলাম আপনি মসজিদে আসছেন কেন বলে নামাজ পড়ার জন্য বলে নামাজ পড়ার জন্য আসছেন কার ভয় বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তো আল্লাহর ভয় নামাজ পড়ার জন্য আসছেন জুতাটা মসজিদের ভিতরে নিয়ে আসলেন কার ভয় তখন উনি বলে চোরের ভয় কিসের ভয় চোরের ভয় আচ্ছা বলেন তো দেখি যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে আবার চোরের ভয় আছে সে কি দুনিয়ার ভিতরে সফলতা অর্জন করবে বাবা যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহ পাক বলেন তুমি আমাকে ভয় করো পুরো পৃথিবীর মানুষ তোমাকে ভয় করবে চিল্লায় বলেন কথা ঠিক এজন্য আল্লাহকে ভয় করেন আল্লাহর ভয়ে দিলটাকে তৈরি করেন নামাজের ভিতরে মসজিদের ভিতরে জুতা নিয়ে ঢুকতে হবে না জুতা আপনার বাহিরে থাকবে চোর আপনার জুতাকে পাহারাদারি করবে কথা বলেন ঠিক এজন্য হাফিজ আব্দুল্লাহ মুহাজির মুক্তি রাহমাতুল্লাহ আলাইহি অথবা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ একটা ঘটনা কিতাবের ভিতরে আসছে এক মুসল্লি এসে হুজুরকে বলে হুজুর মুসল্লি জুতা চুরি করে নিয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন মুসল্লি কি চুরি করছে জুতা চুরি করছে আল্লাহর বান্দা বলেন না মুসল্লি কখনো জুতা চুরি করতে পারে না চোর মুসল্লি সাইজা মসজিদে ঢুকছে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না কারণ আল্লাহ কোরআনের ভিতরে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ তোমাকে ফাহিশাত থেকে বাঁচায় দেয় নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচায় দেয় যে নামাজি হয় সে কখনো চোর হয় না আর যে চোর হয় সে কখনো দুনিয়ার দিনদার হয় না কথা বলেন ঠিক কি এজন্য মৌলভী সাহেব বলেন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে চোর কখনো মুসল্লি কখনো চোর হয় না মুসল্লি চোর সাইদা মসজিদে ঢুকছে কথা বলেন ঠিক কি এজন্য মসজিদের ভিতরে ঢুকবেন জুতা মসজিদের ভিতরে নামাজ দরকার নাই এর মানে হলো মসজিদের ভিতরে নামাজ হবে না এই কথা কিন্তু বলতেছি না ফতোয়া কিন্তু আমি দিচ্ছি না তবে হ্যাঁ আল্লাহর ভয় যদি আপনার দিলের ভিতরে 100% থাকে আপনি জুতা মসজিদের সামনে রাখবেন নামাজ পড়বেন আপনার জুতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পাহারাদারি করাবেন জোরে বলেন কথা ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই খাঁটি ঈমানদার এবং মসজিদের সাথে গভীর সম্পর্ক রাখার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাঁচটা পুরস্কার আমি তোমাকে দান করব এক নাম্বার তোমাকে খাঁটি ঈমানদার বানায়া দিব দুই নাম্বার আমি তোমাকে আখিরাতমুখী বানায়া দিব তিন নাম্বার আমি তোমাকে দরবারি বানায়া দিব অর্থাৎ নামাজ পড়ার তৌফিক দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ চার নাম্বার পুরস্কার দুনিয়ার ভিতরে আমি তোমাকে ধনী বানায় দিব আর পাঁচ নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার দিলের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকায়া দিব কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে দুনিয়ার সকল মানুষ তাকে ভয় করবে কথা বলেন ঠিক কিনা এজন্য বলেন তো দেখি আমি যখন গুনাহ করি আল্লাহ পাক দেখেন কি দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় সব সময় দেখেন হাদিস শরীফের ভিতরে আছে আমরা যখন রাতে অন্ধকারে ঘুমায় যাই
বলেন তো দেখি ঘরের ভিতরে বাতি বন্ধ করে দিলে আর কিছু দেখা যায় বাবা? সেই অন্ধকারের ভিতরে আপনি মাথার উপরে শীতকালে যদি একটা নেয়া অথবা কম্বল দিয়ে তার অন্ধকারটা কম হয় না আরো বেশি হয়? আরো বেশি হয়ে যায়। দুনিয়ার এমন অবস্থায় যদি অন্ধকার এত হয়, তাহলে কোন মানুষ যদি সপ্তম জমিনের নিচে চলে যায় তাহলে অন্ধকারটা আরো কত বেশি হবে? তার কোনো তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা? এত বেশি অন্ধকার হবে। সেই অন্ধকারের ভিতরে সাত জমিনের নিচে একটা কালো পাথর, সেই কালো পাথরের উপরে একটা কালো পিপীলিকা, ক্ষুদ্র কত ছোট যা চোখে দেখা যায় না। ওই পিপীলিকাটাও গভীর অন্ধকার সাত জমিনের নিচে একটা কালো পাথরের উপরে কালো পিপীলিকা কিভাবে হাঁটতেছে, কয় কদম হাঁটতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার হাঁটার শব্দগুলো শুনি এবং কদম ফাড়ানোগুলো দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত গভীর থেকে গভীর অন্ধকার, যতই অন্ধকার হোক না কেন আমার চোখকে ফাঁকি দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি চোখে চোখে চোখ মিলায়ে কি উপস্থিতি খেলো বন্ধু যুবক ভাইরা, স্কুলের ভিতরে লেখাপড়া করতে যাও, গার্লফ্রেন্ডের সাথে চোখে চোখে চোখ মিলায়ে কথা কও, মনে করছো দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না, শুধু ও আর আমি বুঝছি নাকি? শুধু ও বুঝছে আর আমি বুঝছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি চোখে চোখে চোখ মিলায়া কি লুকোচুরি খেলছো এটা পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিমুল গায়ব। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন, তিনি অন্তর্যামী, তিনি গায়েবের খবর জানেন। যিনি গায়েবের খবর জানেন সেই ব্যক্তি সেই আল্লাহ। বলেন তো দেখি আপনি চোখে চোখে লুকোচুরি খেলেছেন, কি কথা বলতে চাইছেন, এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন? আল্লাহ জানেন। আল্লাহ সব জায়গায় দেখেন, সব কথা শুনেন। কথা বলেন ঠিক কি? এক ইশারা মুরিদদেরকে বলতেছে আগামীকাল সকালবেলা তোমরা সবাই আমার জন্য একটা করে মুরগ জবাই করে নিয়ে আসবা। কি জবাই করবে? মুরগ জবাই করে নিয়ে আসবা, কিন্তু কেউ যেন না দেখে। এবার মুরিদরা একজন পায়খানার ভিতরে ঢুকে দরজা বন্ধ করে জবাই করছে, পায়ের নিচে ফেলাই। আর একজন পানির নিচে গিয়ে জবাই করছে। এটা কিন্তু কোরআন হাদিসের কথা না বাবা। আবার কেউ ওদের পরে বলেন না যে হুজুর এটা আপনি পাইছেন, এটা আমি বোঝার জন্য বলতেছি। তো আরেকটা লোক ঘরে জানালা দরজা বন্ধ করে একা একা পায়ের নিচে ফেলাই করছে, এক একজন এক এক তরিকায়। তো পীর সাহেব পরের দিন দেখতেছেন অনেক বড় একটা লাইন, মুরিদদের সবাই মুরগ জবাই করে নিয়ে আসছে, কিন্তু পিছনে একজন মুরিদ তাজা মুরগ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? তাজা মুরগ। এবার সবাইকে জিজ্ঞাসা করে তুমি যে জবাই করছো কেউ দেখে না? বলে না হুজুর আমার স্ত্রীকেও বলি নাই, ঘরের ভিতরে এক একটা ঢুকছি, পায়ের নিচে ফেলাইয়া জবাই করছি, আওয়াজও করে। এক একজন এক এক কথা, পানির নিচে জবাই করছে হুজুর কেউ দেখে নাই। সবাই সবার মতো দলিল পেশ করছে। আর যে পিছনে একটা তাজা মুরগ নিয়ে আসছে ওকে জিজ্ঞাসা করে তুমি তাজা মুরগ নিয়ে আসছো কেন, জবাই কেন করো না? হুজুর আমি যেখানেই যাই সেখানেই দেখি আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। আমি পানির নিচে যাই সেখানেও আল্লাহ আমাকে দেখেন, দরজা বন্ধ করি সেখানেও আল্লাহ আমাকে দেখেন, ল্যাট্রিনের ভিতরে যাই সেখানেও আল্লাহ আমাকে দেখেন। বলেন তো দেখি এই দেখার ক্ষমতা আল্লাহর আছে না নাই বাবা? তো মুরিদ তখন বলে আল্লাহ যখন আমাকে সব জায়গায় দেখেন তো আমি আল্লাহর চোখ ফাঁকি দিয়ে জবাই করবো কেমনে? এই জন্য তাজা মুরগ নিয়ে আসছি। সুবহানাল্লাহ। পীর সাহেব বলেন আমি তোকে এরকম একটা ব্যক্তিকে পাওয়ার যতই তো এই কথা বলছি, এই যতগুলো মানুষ আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারছে ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে সব কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তুমি যখন আল্লাহকে ভয় করছো আর আল্লাহ সব জায়গায় দেখেন এই বিশ্বাস তোমার অন্তরের ভিতরে আসছে, এজন্য সকল মুরিদকে আমি ছাঁটাই করে দিলাম, তোমার মতো একজন মানুষকে আমি মুরিদ বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আর আপনি যেখানেই গুনাহ করি, চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, রাহাজানি করি, মানুষের হক মারি আর জুলুমি বিচার করি আর গার্লফ্রেন্ডের সাথে গোপনে গোপনে খেলার পিছে কথা বলি, বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আর জানেন কি? আল্লাহ পাক দেখেন জানেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সব জায়গায় দেখেন, সব কিছু শোনেন, এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল গুনাহ থেকে হেফাজত রাখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সব জায়গায় দেখেন, সব কথা শোনেন, এজন্য গুনাহ করার কোনো সুযোগ নাই।
মুসলমান ভাই, আপনাদেরকে একটা কথা বলে শেষ করে দিব। প্রধান বক্তা চলে আসতেছে ইনশাআল্লাহ, উনি অনেক বড় মাপের আলেম, আমার চাইতে আর সুন্দর কথা বলবে। আমি তো বড় আলেমও না, কথা সুন্দর বলতে পারি না, এরপরও আমি গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবাব থেকে যে কয়েকটা কথা বলে নিছেন, আমি আশা করি কোন ব্যক্তি যদি দিনের কানে শুনে থাকে আর আমল করতে পারেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগি পরিবর্তন করে দিবেন। কথা বলেন ঠিক কি? জিন্দেগিকে বন্দেগি বানিয়ে দিবেন। তো বলতেছিলাম, এখন যে সময়টা যাচ্ছে, এখন আর্জেন্টিনার ব্রাজিলের খেলা হচ্ছে কিনা বাবা? যুবক ভাইরা খুব ভালো করে শোনো, অত ফুর্তি হয় না, খুব ভালো করে শুনবা। আর্জেন্টিনার আর ব্রাজিলের খেলা হয়, যে দুইটা দেশে, খুব ভালো করে শুনে, আর্জেন্টিনা এবং ব্রাজিল, এই দুইটা দেশ এমন দেশ যে দেশের ভিতরে প্রকাশ্যে মুসলমানদের আযান দেওয়া নিষেধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু আযান দেওয়া নিষেধ না, প্রকাশ্যে নামাজ পড়াও নিষেধ। নাউজুবিল্লাহ জোরে বলেন। যে দুইটা দেশের ভিতরে মুসলমানদের এমন পরিস্থিতি আর পরিণতি, সেই দুইটা দেশকে আমরা সাপোর্ট করি। নাউজুবিল্লাহ। এটা কেমন মুসলমান? আমি কেমন মুসলমান? কেমন ইমান আমার ভিতরে? আজকে যুবক বাবা মাথার গায়ে পায়ে ফেলা হালাল টাকা দিয়ে বাজার থেকে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা কিনলা, এটাকে অনেক বড় লম্বা করে তোমার নিজের নামটাকে লেখায়া গাছের সাথে লটকাইয়া দিলা। মনে রাখবা, কঠিন হাসরের মাঠে 5টা প্রশ্ন করা হবে, তার ভিতরে একটা থাকবে তুমি যৌবনকাল কোন কাজে ব্যয় করছো। কথা বলেন ঠিক কিনা? এই সময়টার হিসাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে। আর যে টাকাটা তুমি ব্যয় করছো, আল্লাহ হাসরের মাঠে এটাও প্রশ্ন করবে, তুমি কিভাবে টাকাটা ইনকাম করলা আর কোন খাতে ব্যয় করলা। কথা বলেন ঠিক কি? এটাও হিসাব করা হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। যৌবন বয়সের 1 রাকাত নামাজ আর বৃদ্ধ বয়সের 100 রাকাত নামাজ সমান হবে না। কথা বলেন ঠিক কি? কারণ যৌবনকালে যৌবনের পাওয়ার থাকে, যৌবনকালে ধনী হওয়ার লোক থাকে, যৌবনকালে দুনিয়ার লোক ভিতরে ঢোকে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর গোলাম হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বৃদ্ধ বয়সে গিয়া তুমি ইবাদত করতে পারো নাই, তোমার শরীর দুর্বল হয়ে গেছে, দাঁত নাই, খাইতে পারো না, হাতে পায়ের ভিতরে শক্তি নাই, নামাজে দাঁড়াইতে পারো না, তুমি যে পরিমাণে ইবাদত করো না কেন, যৌবনকালের ইবাদত করার সওয়াব আমি আল্লাহ তাআলা তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা সাবধান, এই দুইটা দেশের সাপোর্ট দিবেন না। এর মানে আমি কিন্তু এটা দাঁড়াইতেছি না যে ফুটবল খেলা দেখা একদম হালাল। তবে হ্যাঁ, যদি কোনো খেলার ভিতরে হাঁটু বের না হয়, হাঁটু যদি বের না হয়, ফরজকে তরক না করা হয়, তাহলে দেখা কিছুটাও হয়ে যায় আছে। কিন্তু তারপরেও তো এটা খ্রিস্টানদের খেলা। কথা বলেন ঠিক কিনা? এখানে হার জিত আছে না নাই? হার জিত আছে। এই জন্য মেহেরবানি করে যুবক ভাইদেরকে এই সমস্ত খেলা দেখা এবং এদের পার্টি হওয়া এবং এই পথে টাকা ব্যয় করা, বাজি ধরা, এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে হেফাজত করে বলেন আমিন। মা বোনেরা পর্দার আড়ালে আছে, সময় যেহেতু কম, মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার নিয়ম ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সময় দিলেন না, এজন্য যদি আবার কোনদিন সময় হয় ইনশাআল্লাহ এই মহল্লার মা বোনদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আমার বলার নিয়ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যেন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না বলছি।